হরে কৃষ্ণ। আমাদের আলোচনা অগ্রসর হচ্ছিলেন মহারাজ পরীক্ষিত মুনীন্দ্র শ্রীল শুকদেব গোস্বামী চরণের শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে করজোড়ে নিবেদন করছেন, হে শুকদেব, আমার উপরে ব্রহ্ম শাপ হয়েছে। আমি মুনির গলায় সাপ পরিয়ে দিয়েছি, তাই মুনির ছেলে শৃঙ্গী আমাকে অভিসম্পাত করেছে। আমি 7 দিন মধ্যে মরে যাব। আমি 7 দিন মধ্যে মারা যাব, আপনি বলুন আমি কি করতে পারি? মুনীন্দ্র শুকদেব গোস্বামীপাদ বললেন, মানুষ যখন বুঝতে পারবে সে আর থাকবে না, তখন সবার প্রথমেই সেই সংসারের সম্পর্কগুলোকে কেটে ফেলবে, ছিন্ন করে ফেলবে। অন্তকালেপি পুরুষ আগতে গত সাধ্যসহ ছিন্দাদ সঙ্গ শস্ত্রেণ স্পৃহাং দেহেনু যেচতম। প্রথম সম্পর্কগুলো ছিন্ন করবে, তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়বে পুণ্য তীর্থের উদ্দেশ্যে। তীর্থে গেলে পাপ যায়, আমরা গতকাল দেখেছি। সেখানে আসন পেতে পবিত্র হয়ে মনকে স্থির করে ওঙ্কার উচ্চারণ করবে, অ উ ম। মনকে স্থির করবে, ধীরে ধীরে ভগবানের একটা মূর্তিকে চিন্তা করবে এবং তার মধ্যে মন স্থির রাখবে, তারই ধ্যান করবে। যেটুকু মাত্র প্রয়োজন সেটুকুই ভোগ করবে। কল্যাণকামী ব্যক্তি যিনি নিজের মঙ্গল চান, তিনি অতিরিক্ত ভোগ করবেন না। ভোগে রোগ বৃদ্ধি। যে যত ভোগী হবে, যত তেল মশলা সব খাবে, উগ্র জিনিস খাবে, তুমি জানবে তার পেটের মধ্যে সমস্ত রোগ বাসা বাঁধবে। ভাগবতে বারবার করে আমাদেরকে সাবধান করছেন, সত্যাংশিতৌ কিং কশিপৌর বাহু, কি কশিপ প্রয়াসৈর বাহু সসিদ্ধি উপবর্হণে কিম সত্যঞ্জলো কিং পুর্ধান্ন পাত্রা দিগ্বলকলাদৌ দতি শ্রুতি কিং দুকুলৈ চিরানি কিং পথি ন সন্তে দিশন্তে ভিক্ষাং নৈবাঙ্গরিপা পরবৃত সরিত। যিনি সংসার ছেড়ে যাবেন, কবে ছেড়ে দিয়েছি সংসার? যিনি সংসার ছেড়ে যাবেন, তিনি টাকার জন্য দরজায় দরজায় ঘুরবেন না। টাকা না পেলে খাবো কি? ভগবান তোমার খাওয়া জোটাবেন। যার জন্য তুমি পথে নেমেছো তার উপরে ভরসা রাখো। নদীতে জল পাওয়া যাবে, তাই খেও। থাকবার জন্য একটা ঘর চাই না? একটা কুঠিয়া ব্যবস্থা করতে হবে, তার জন্য 3 লাখ টাকা লাগবে। দৌড়াও টাকার জন্য, কুঠিয়াল বানাতে হবে। কুঠিয়া হবে, তারপর জব হবে। আমাদের আচার্যগণ বলছেন যে কুঠিয়া হওয়ার পরে জব হয় না। সাধক জব করতে থাকেন, জব করতে করতে তার ইচ্ছায় কুঠিয়া বনে। তোমাকে কুঠিয়া বানাতে হবে না। আগে কুঠিয়া হবে, তারপর একটা কল হবে, তারপর ঘর, সুন্দর দরজা হবে,
তারপর ঠান্ডা লাগার জন্য একটা মেশিন লাগাতে হবে, গরম লাগার জন্য একটা মেশিন লাগাতে হবে। বাকি রইল কি রে? কি বাকি রইল? কিছুই বাকি রইল না, সব হচ্ছে, সব হচ্ছে। ভোগের আর বাকি রইল কি? আমাদের আদর্শটাই নষ্ট হয়ে যাচ্ছে। বলছি বটে আমি কুঠিয়াবাসী, মনে হয় যেন একটা ঝুপড়ির মধ্যে থাকে, মোটেই থাকছি না আমি। রীতিমতো মার্বেল লাগানো ঘর, টাইলস লাগানো ঘর, কই লাভ হচ্ছে কোথায়? লোকনাথ গোস্বামী প্রভু তার রাধা গোবিন্দকে রাখতেন গাছের কোটরে, সামনে বসে ভজন করছেন, বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, জল পড়ছে, আগুন পড়ছে, যা পড়ুক, সামনে বসে আছেন আর তার রাধা গোবিন্দ গাছের কোটরে। আমাদের ভজন আদর্শ, ষড়গোস্বামীগণ আমাদের ভজন আদর্শ। বর্তমানেও গোবর্ধনের তটে যে সমস্ত সাধুরা ভজন করেন, এরা আমাদের ভজন আদর্শ। বৃন্দাবনে বৈশে যত কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে গেলে তাহাদের কলিও পালন। মহাপ্রভু কাঙাল ভক্তদের কথা বলেছেন। আমার মতো সাজা ভক্ত ভোগী লোককে রাজভোগ খাওয়াবার কথা বলেন নাই, কাঙালদেরকে ভজন করতে বলেছে, যারা হার আধে বলে সব ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তীব্র বৈরাগ্য। তাই কি পড়বে বলে, রাস্তায় পড়ে থাকা কাপড়ের টুকরো পড়বে। কস্মাৎ ভজন্তি কবয়ো ধন, কস্মাৎ ভজন্তি কবয়ো ধন দুর্মদন ধান। তবু সর্বত্যাগী সাধু টাকার জন্য বড় লোকের দরজায় দরজায় ঘুরবে না। একটা গিরিধারী জোগাড় করে ফেললাম, যেখানে গালি পাওয়া যায়, কোনো কারোর কাছ থেকে নিয়ে নিলাম, আর গিরিধারীকে নিয়ে দরজায় দরজায় গিয়ে বসিয়ে দিলাম ঘরে ঘরে, বেশ কিছু পয়সা তো আসবে। ওটা কি গিরিধারী নিয়ে দরজায় দরজায় ঘোরা? বল কি অর্থ লাভ এই আসে, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। গিরিধারী বসালেই 5-10 টাকা, 20 টাকা, 100 টাকা আসবে। উদ্দেশ্য গিরিধারী দেখিয়ে টাকা তোলা। ঈশ্বর সাধন নয়, এটা আমার কপটতা। ভজন যখন হবে, আমি যাকে সঙ্গে নিয়েছি তার সমস্ত সেবা সুখ সবকিছু আমার। যতক্ষণ তার বুদ্ধির সেবা বুদ্ধি না আসছে তার প্রতি, কিসের মালা কিসের জপ? সেবাটাই তো ভজন। সারাদিনে একবার স্নান করাচ্ছি না, সারাদিনে কোন রকম সেবা পূজা করছি না, এই গলায় একটা পাথর নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় না তো লোক দেখানো হচ্ছে। যদি আমার ছেলে আমার ভাই না খেয়ে থাকে, আমি কি করব? আমি যাব তার নিজে তার সেবা করব, খোঁজ করব। ওই সারাদিন একটু জল বাতাসা পড়ছে কি না পড়ছে, আর ভজনের আদর্শ নয়, একদম নয়। আদর্শটা কি? আমি তাকে ভালোবাসি। তস্মাৎ সর্বত্মনরাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ভগবতঃ স্মর্তব্য ভগবান নৃণাম। ভগবান সর্বত্র আছেন এই চিন্তা করে ভগবানের সেবা করা, তাকে মনে করা, সেবা মানে তাকে সুখী করা। আরে কি হচ্ছে সব? আমরা ধর্ম থেকে অনেক সরে এসেছি।
আমি কি বলছি? গিরিধারী তো অন্য কেউ সেবা করছে, আমার গোবিন্দ তো অন্য কেউ সেবা করছে, আমার রাধাকৃষ্ণ তো অন্য কেউ সেবা করছে, ও সেবা করার অনেক লোক আছে, আমার টাকার দরকার। হরি, পুরোপুরি ব্যবসা। এরা কি মনে করো ভগবানের কৃপা পেতে পাওয়ার যোগ্য? বাড়িতে লক্ষ্য করে দেখবি, যে ভগবানের সেবায় টেপি যায় তো টেপির মায়ের খুব আনন্দ হয়, আসলে টেপি সেবা দিচ্ছে। টেপির মা ঘুরে ঘুরে সিরিয়াল দেখছে, মজা করছে, টেপি সেবা দিচ্ছে। তোমার ঠাকুর তুমি সেবা করবে না? তুমি একটু ফুল দেবে না? হাহারি, কি কপাল তোমার। তুমি ভাবছো যে আমার তো সময় নেই, আমার টাকা রোজগার করতে হবে, ও ঠাকুর অন্য লোক দেখবে। ভগবানের কৃপা সরে গেলে না, সবটাই সরে যাবে। আর তার কৃপা ঝরে পড়লে, গোবর্ধন একটা কথা আছে যে আমার জন্য খরচ করে তো দেখ, আমি যদি কুবেরের ভান্ডার তোর জন্য উজাড় করে না দিয়েছি তো কি, একবার আমার জন্য ভেবে তো দেখ। টাকা রোজগার করবো বলে বাঁচবো, কি বাঁচবে? তরব কিং ন জীবন্তি ভস্ত্রা কিং ন শশন্তুত ন খাদন্তি কিং ন মেয়ন্তি কিং গ্রাম পশবো পড়ে সবিরুষ্ট বরাহষ্ট খরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ণপথপেত জাতু নামগ্রদগ্রজঃ। গাছ কি বাঁচে না? কামারের হাঁপড় কি শ্বাস নেয় না? কুকুরের কি বাচ্চা হয় না? শুয়োর কি খায় না? গাধা কি জীবন যাপন করে না? উট কি বেঁচে থাকে না? তুমি এর মধ্যে কোনটা হতে চাও? গাছের মতো স্থির হয়ে থাকবে, শুধু বাঁচবে? কামারের হাঁপড়ের মতো হস হস করে শ্বাস নেবে? কি চাও বলো দেখি? কুকুরের মতো বাচ্চা দেবে খালি? কুকুর বলে মানুষ তোমাকে প্রণাম, আমাকে আতু বলে ডাকলে আমি দরজায় যাই, আবার লাথি মারলে কেউ করে চলে যাই, আবার ডাকলে আবার, যেমন লজ্জা নাই, শরম নাই। তোমাদেরও লজ্জা শরম নাই, এই তোমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, তুমি চলে যাচ্ছ, আবার পর মুহূর্তে হে হে করে ঢুকছিস। তুই কুকুরের থেকে বেশি। গাধা বলে মানুষ আমি সারা জীবন পিঠে করে বোঝাবই, কখনো বোঝা নামাতে পারি না। তুমিও তো সারা জীবন সংসারের বোঝা, আমার বউ, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, ধৃতরাষ্ট্র। তোমার ঈশ্বর দর্শন হবে না। তুমি গাধার থেকেও বেশি। একবারও বউয়ের বোঝা নামাতে পারলে না, স্বামীর বোঝা নামাতে পারলে না, সংসারের বোঝা নামাতে পারলে না। উট বলে তুমি আমার থেকে অনেক বেশি। আমি মরুভূমিতে থাকি, কাঁটা চিবাই, রক্ত পড়ে, রক্তের স্বাদ নোনতা, আমি মনে করি কাঁটার স্বাদ নোনতা, আরো বেশি করেছি ভাই। তুমি সংসারে কত অপমানিত হও, তবু মনে করো সংসারটা বেশ ভালো। চিরতৃপ্ত কামনা, কামনা কখনো তৃপ্ত হয় না, আরো চাই, আরো ভোগ করব। আর নিজেকে দেখছি তো কই পারি না তো না করতে। শুয়োর বলে মানুষ আমার সামনে যতই রসগোল্লার হাড়ি সাজানো থাক, আমি তো রসগোল্লার হাড়িতে মুখ দেই না, আমি নর্দমায় মুখ দেই, ওটাই আমার ভালো লাগে। কিন্তু মানুষ তোমার সামনে যতই ভগবানের প্রসাদ সাজানো থাক না কেন, তোমার ওই মৃতদেহ চিবিয়ে খেতেই ভালো লাগে, ওতেই তোমার রুচি। কতদিন মরা খাও না, কষ্ট হয়, মরা খেলে ভালো লাগে। আরো আশ্চর্য, তুমি মানুষ মরলে শ্মশানে যাও, ফিরে আসার সময় চান করো, চান করে ঘরে আসো না কেন? মরা ছুঁয়ে এসছে, অসুচি, মরা বাড়ি যাস না, এই সেই কত বলা হয়, হাতে তাবিজ আছে, কবজ আছে, মরা বাড়ি যাওয়া যাবে না, মরা অসুচি। তো মরা ছুলে এসে চান করো, ঘরে ঢোকো। আর যখন কড়াইতে মরার তরকারি খাও, মরা ভেজে খাও, তখন কি করো? মরা ছুলে চান করো, মরা খেলে কি করো?
মানুষ মরলে মরা, আর ছোট প্রাণী মরলে মরা নয়, ছাগল মরলে মরা নয়। তো তোমার দেহটাই তো অশুচি, অপবিত্র, তাই তোমাকে আহার শুদ্ধির কথা বলেছেন। বলে বেশ আহার শুদ্ধ করবো, আমি একদম নিরামিষই খাবো। বলে বাপু দেখো, ওতেও কিন্তু বিপদ কমে না। কেন? বলে মাকাদশী ইয়ে করে, নিরামিষ খায়, ফল খায়, গাছে থাকে। বাঁদরকে কি সাধু বলা যাবে? কখন যে কামড়ে দেবে, ভীষণ উগ্র, ভীষণ কামুক। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, ওকে মর্কট বৈরাগী বলছেন। কি করব আমরা? বাঁদরও হব না, ঘোড়াও গাধাও হব না, শুয়োরও হব না, কুকুরও হব না, উটও হব না। হবটা কি বল দেখি? ভাগবত বললেন ঘরে থাকো, সংসারে কাজ করো, ভগবানের কথা শ্রবণ করো, শোনো, কীর্তন করো, ভগবানকে চিন্তা করো, ব্যাস। অকাম সর্বকাম বা মৎস্যকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। তীব্রেণ ভক্তি যোগেন, বারবার বলো আমি তোমাকে ভালোবাসি। ভগবানকে বারবার বলতে বলতেই তোমার খারাপ চিন্তাগুলো কমবে, শেষ হয়ে যাবে না, কিন্তু অপেক্ষা করবে, সুযোগ পেলেই আবার আসবে। খারাপ চিন্তাগুলো যে ভাবো যে চলে গেছে, আমার আর হয় না, বাজে কথা, সুযোগের অপেক্ষায় থাকে। যেমন বীজ ভেতরে থাকে, জল পেলেই বীজ থেকে গাছ হয়, তেমনি পাপ বাসনা, পাপ বীজ ভেতরে থাকে, যেই সুযোগ আসবে না আবার বেড়ে ওঠে। কালকে আমরা কি বলেছিলাম? আলো অন্ধকার তাড়াতে হলে কি করতে হবে? আলো জ্বালাতে হবে। আলো জ্বালানো হলো, অন্ধকার চলে গেছে। এবার মনে করলাম যে অন্ধকার তো চলে গেছে, আর আলো জ্বালাবো কি করতে? অন্ধকার তো চলে গেছে। আলো নিভিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কি হবে? যে অন্ধকার চলে গেছিল, সেই অন্ধকার আবার চলে আসবে। তা অন্ধকারকে তাড়িয়ে রাখতে হলে তোমাকে আলো জ্বালিয়ে রাখতে হবে। তেমনি এই পাপ অন্ধকারকে সরিয়ে রাখতে হলে তোমাকে জিহ্বাগ্রে নামের প্রদীপ জ্বালিয়ে রাখতেই হবে। তার জন্য যতক্ষণ পারো ভজন করো, যত বেশি করে পারো আসনে বসো। ঘুম আসছে? হ্যাঁ আসে, আমারও আসে রে, জব করতে করতে ঘুম এসে যায়। আসতেই পারে, কেন আসবে না? সে শরীরের একটা ধর্ম, শরীর ক্লান্ত হয়, ঘুম আসে, অবসাদ। মায়া এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেবে? এত তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে যাবে? একা বসতে হবে পরীক্ষার হলে, গুরুর আশীর্বাদ সঙ্গে থাকবে, কিন্তু চেষ্টাটা তোমাকে করতে হবে। না ভগবান যদি পরীক্ষায় পাশ করায় করবো, তাহলে আর পড়িস না, যা। কুরুক্ষেত্র যুদ্ধ ভগবানের ইচ্ছাতেই হয়েছিল, কিন্তু যুদ্ধটা কাকে করতে হয়েছিল? কৃষ্ণকে না, কাকে? অর্জুনকে। তেমনি তোমার সাধনটা কিন্তু তোমাকেই করতে হবে। অপরাধ যত বাড়ে, কোন গুরুদেবের কাছে কোন সাধুকে কড়া কথা বলেছ, তার দুঃখ হয়েছে, এরকম বিভিন্ন কারণে অপরাধ যত বাড়ে, ঈশ্বর সাধনে মন তত কমে যায়। বুঝবে কোথাও কোনো অপরাধ হয়ে গেছে, কিছু তো গোলমাল হয়েছে। তখন প্রার্থনা করতে করতে তীব্রেণ ভক্তি যোগে না, বলে আমি দীক্ষা নেই নাই, আমি কি করব? গীতা পাঠ করো, হরিনাম করো, বসে আছো, হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 মনে মনে করো। কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে, আবার করবে, মনে হলেই করবে। এটাই তো অভ্যাস। এই অভ্যাস এবং মনে মনে ভাবা যে আমি তো বুড়ো হব, খুব তাড়াতাড়ি বুড়ো হতে পারি, কালকে মারা যেতে পারি, মৃত্যুর কথা বলতে নাই, বাজে কথা ভাববে মৃত্যুর কথা। যে জিহ্বায় অনেক ভালো কথা বলো, কিন্তু ভগবানের নাম বলো না।
ভাগবত বললেন সেই জিহ্বাটা ভেকো জিহ্বা, ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন ডাকে, জিহ্বার ডাক ওই রকম। যে মাথা দিয়ে ভগবানকে প্রণাম করো নাই, সেই মাথা দেহের ভার। যে হাত ভগবানের চরণে ফুল তুলসী দেয় না, বলে খুব গুণী লোকনি, তাতে কি হলো? ভাগবত বললেন ওই হাত মরার হাত। যে চোখে ভগবানকে দেখো না, সেই চোখ ময়ূর পাখায় যে চোখ আঁকা থাকে, সুন্দর কিন্তু কোনো কাজ লাগে না, ওই রকম। যে পা দিয়ে মন্দিরে যাও না, গুরুর কাছে যাও না, গুরু সেবা করো না, সাধু সেবা করো না, গাছের গুড়ি। যে মাথা দিয়ে ভক্তের চরণ ধুলি নাও নাই, তুমি মৃত ব্যক্তি। যার হৃদয় হরি নামে গলে না, তার হৃদয়টা পাথরের হৃদয়। যখন শুকদেব বলছেন, তখন পরীক্ষিতের মনটা আরো শান্ত হয়েছে। আপনি কৃপা করে বলুন ভগবান কি করে জগৎ সৃষ্টি করছেন। আমি তোমাকে একটা কথা বলি, দেবর্ষি নারদ গিয়ে ব্রহ্মাকে বলছেন যে হে ভগবান, আপনি তো জগৎ পিতা, তাহলে আপনার হাতে মালা কেন? আমি তো গুরুদেব, আমি আবার কাকে জপ করব? একটা আপনি তো ভগবান, জগৎ সৃষ্টিকর্তা, আপনি মালা করেন কেন? ব্রহ্মা বলছেন তুমি এটা না জেনে বলেছ। যা দেখছো, যা হচ্ছে, যা হবে, সবই তিনি, আমি কিছুই নই। নান্যতং তব তচ্চাপি যথা মাং প্রব্রবিষি ভো অবিজ্ঞায় পরং মত্ত এতাবত্তং যতোহি মে। আমার থেকেও শ্রেষ্ঠ তিনি, যার দৃষ্টিপথে মায়া থাকতে পারে না। এই জগৎ যার সৃষ্টি, এই সত্য রজ তম তিনটি গুণ দিয়ে যাকে জানা যায় না। সর্বং পুরুষং এবেদং ভূতং ভব্যং ভবত্যজাত তেনেদং অবৃতং বিশ্বং বিদস্তি মদিতিষ্ঠতি। এই সংসারের পরে কি কে আছে? ভগবান। ভগবানের পরে কে আছে? ভগবান। তারপর কে আছে? ভগবান। বিতস্তি মানে এই পর্যন্ত সংখ্যা বলা হয় আর কি, দশাঙ্গুলম, 10 আঙ্গুল বলা হয়েছে। এই এক বিগ জায়গা, এরপরে এক বিগ ভগবান, তারপরে এক বিগ ভগবান, তারপরে এক বিগ ভগবান, অর্থাৎ ভগবানের পরে আর কিছু নাই। এই তত্ত্বের উপর থেকেই বলা হয় অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম, যিনি অখণ্ড মণ্ডল গোল করে সারা পৃথিবীকে ঘিরে আছেন, ভগবান। তাই ন হরতি মে অঙ্গ মৃধোপলক্ষতে ন বৈ কচিন মে মনসো মৃষাগতি ন মে ঋষিকানে পদন্ত সৎপতে জন্মে হৃদৌৎকণ্ঠবতা ধৃত হরি। আমার মন কখনো মিথ্যা কথা বলে না, আমার মুখ কখনো মিথ্যা কথা বলে না, আমার মন কখনো মিথ্যার দিকে যায় না। কারণ আমি ভগবানকে চিন্তা করি, তো ভগবানের নাম করি। যে ভগবানের নাম করে সে সহজে মুখ খারাপ করতে পারে না। ভগবানেরও নাম করছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। ঘুম ভাঙলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, জয় নিতাই নাম এসে যাচ্ছে। যার যা ইষ্ট, যার কালী নাম জয় তারা 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 করছে, শিব 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 করছে। এটা অভ্যাস, এবং এই অভ্যাসটা ছোটবেলা থেকে করতে হবে। প্রতিদিন সকালে সন্ধ্যায় 3 বার করার নিয়ম, অন্তত 2 বার তো করবে। সকালে গিয়ে মন্দিরে প্রণাম করা, ঠাকুর ঘরে। আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মন্দির আছে। আমাদের সবাইকে গ্রামের এক জায়গায় গিয়ে জমা হতে হয় না, সবাই মিলে এক জায়গায় চলো না। আমাদের ঘরে ঘরে মন্দির আছে, প্রত্যেকের ঘরে কিছু না হলে একটা চিত্রপট, একটা ফটো আছে।
তা অভ্যাসটা কি? না সকালবেলা গিয়ে মন্দিরে প্রণাম করো, তুলসীকে প্রণাম করো, তুলসীকে ছুলে পরে তুলসী পরিক্রমা করলে, তুলসীতে জল দিলে পাপ চলে যায়। তুমি যে সারাদিন এই পাপ করছো, এই তুলসীকে স্পর্শ করলে পাপ যায়। তাই তুলসীকে পরিক্রমা করো, তুলসীকে প্রণাম করো, সূর্যকে প্রণাম করো। প্রতিদিন সূর্যকে প্রণাম করে সূর্যকে হাত দেখাতে হয়। তাহলে সূর্য হচ্ছেন পাপ নাশ করেন। পাপগ্নং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। পাপ নাশ করেন সূর্য। খারাপ সময় আসলে হাত তেমনি করে দেখাও, প্রতিদিনই দেখাও, তোমার ভোগ কমে যাবে, পাপ কমে যাবে। এটা তোমাকে জানতে হবে যে দিনরাত ভালো কথা বলে, ভগবানের কথা বলে তার মুখে মুখ খারাপ আসে না। যে মনে ভগবানকে চিন্তা করে সে অপবিত্র হতে পারে না। কণ্ঠে তিলক হাতে হরিনাম অন্তরে গোবিন্দ ভাবিছে যে তারে অপবিত্র কইবে কে। ভগবান হৃদয়ে থাকলে ভগবত কথা বলে বাজে চিন্তা এসে যাচ্ছে, কি করব? জোরে জোরে নাম করব। মনে মনে থাকলে বাজে চিন্তা আসছে, জোরে জোরে করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জোরে জোরে বলবো, বাজে চিন্তাগুলো ঢুকবে না। এটাই তো অভ্যাস। সবাইকে দয়া করবে। যেসাং সৈব ভগবান দয়দে অনন্ত সর্বাত্মনাশ্রিত পদো যদি নির্বলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়াং নৈষাহং মমাহমিতি ধি সস্যগাল ভক্ষে। তুই জানবে শরীরটা যদি আজকে রাত্রে মারা যায়, কালকে শিয়ালে ছিঁড়ে খাবে। এই শরীরটা অত অহংকারের কি আছে রে? আমাদের যখন ক্ষমতা হয়, টাকা হয়, তখন আমাদের একটা অহংকার এসে যায়। এনে টাকা যা হয়, আমারও হয়, তোমারও হয়। জানিস মা, এটা ভাঙতে একটু সময় লাগে না। আমার জীবনে আমি দেখেছি, জানি অনেক দেখেছি। একটা ঘটনা মনে পড়ছে। একদিন আমি ট্রেনে করে যাচ্ছি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাচ্ছি, অনেকদিন আগের কথা বলছি। তো যাচ্ছি, তখন কলেজে পড়ি। কৃষ্ণনগর ঢুকবো, আমরা উঠে দাঁড়িয়েছি, মালা হাতে, মালা আর দু একটা বন্ধু আছে, মালা করছে। কতগুলো ছেলে আমাদেরকে দেখে টিটকিরি করছে। তখন ট্রেনের মধ্যে সিগারেট খেত, লোকে খেত না বাবা, খুব সিগারেট খেত। তারপরে তো বন্ধ হয়ে গেল। তো সিগারেট খাচ্ছে, আর ওদের যে পান্ডা ছেলেটা, ওদের যে লিডার, সাদা জামা প্যান্ট পরা, চকচক চকচক বোঝাই যাচ্ছে বড় লোকের ছেলে, সিগারেট খাচ্ছে, আমাদেরকে খুব টিটকিরি করছে। হ্যাঁ, লাইনটা ভালো, এই লাইনে গেলে কোনো কাজ করতে হয় না, ইত্যাদিতে যা বলে। আর তা আমরা তো মালা করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, টিটকিরি করছি। আর নিজের চোখে দেখা, আর ট্রেনটা ঢুকছে, ছেলেদের একটা স্বভাব আছে, যারা দরজার কাছে দাঁড়ায় না, ওরা ঝুঁকে দেখে কোন প্ল্যাটফর্মে ঢুকছে। এটা স্বভাব। যতই লেখা থাক যে মাথা বের করবেন না, করবেই। তো তো লিডার এটা ঝুঁকে দেখতে গেছে কোন প্ল্যাটফর্মে ঢুকবে। আর লাইট পোস্ট ঠাপ করে মাথা লেগে গেল। যেই মাথাটা লেগে গেল, বন্ধুরা ধরে ফেললো, ভেতরে শুয়ে দিল, চৌচির হয়ে গেছে মাথাটা, রক্ত পড়ছে, নিচে শুয়ে পড়লো। ট্রেনটা স্টেশনে ঢুকে গেল। আমার সঙ্গে সঙ্গে ওই শ্লোকটা মনে পড়লো, শঙ্করাচার্যের, ছোটবেলা থেকে শুনেছি। মা কুরু ধন জন যৌবন গর্ভম হরতি নিমেষাদ কালো সর্বম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মা কুরু করিও না, কিসের কি করিও না? ধন জন যৌবন, আমার টাকা আছে, আমার অনেক লোক আমার সঙ্গে,
আমার যৌবন আছে, শরীরের শক্তি আছে, অনেক কিছু করতে পারি, মা কুরু করিও না। হয়তে নিমেষাৎ কাল সর্বম, মহাকাল একটা নিমেষের মধ্যে চোখ পড়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে তোমার। ছেলেটা আধা মিনিট আগে অহংকার করছিল, 1 মিনিট আগে অহংকার করছিল, আমাদেরকে যা তা বলছিল। আশ্চর্য লাগলো, আরে কি ফেটে গেল, মুখটা বিক্ষেপণ দেখা যাচ্ছে না, রক্তে ভেসে গেল। আমরা নেমে চলে এলাম, জানি না পরে বেঁচেছে না মরেছে। দেখ ভগবানের খেলা, তোর রূপ, তোর যৌবন, তোর সিগারেট খাওয়া, তোর বড়লোকগিরি বাঁচালো তোকে? না রে। ভাগবত বলছেন তোমার কপাল যদি থাকে, তুমি রাস্তায় পড়ে থাকলে তুমি বেঁচে যাবে। আর তার খেলা হয়, 1000 ডাক্তার দিলেও তুমি বাঁচবে না।